পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মঙ্গলবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, গোমতী জেলা থেকে আগত প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস মহোদয়। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন বলেন, 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড অতিবাহিত হয়েছে তাকে কালো দিবস বলে গণনা করেন। আজকের দিনে অর্থাৎ 25শে জুন ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে গৃহীত, কারণ 1975 সালের 12ই জুন কোর্টে রায় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে অসঙ্গতির কারণে 6 বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন লেখক, কবি, দেশপ্রেমী যারাই দেশের জন্য কথা বলেছে তাদেরকে MIS অনুযায়ী জেলে বন্ধ করা হয়েছে। CPIM এবং কংগ্রেস দলের কেউই বন্দী হয়নি। তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ওনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করেছিলেন। পূর্ব থেকেই ওই কংগ্রেস এবং CPM-এর একটি যোগ সাজস পরিলক্ষিত হয়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল। সে সময় জর্জ ফার্নান্ডেসের নেতৃত্বে সারা ভারত রেল ধর্মঘট চলে। প্রায় 26 মাস এই ইমার্জেন্সি জারি ছিল। মানবাধিকার তখন সম্পূর্ণরূপে লাঞ্ছিত হয়েছিল। কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান এবং যেসব কবিতা দেশভক্তিমূলক সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের মধ্যে ঔষধ এবং খাদ্য সংকট চলছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পুনরায় দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিভিন্ন স্তরের মানুষকে কোনো ধরনের কারণ ছাড়াই শাসক দলের ইঙ্গিতে গ্রেফতার করে রাখা হচ্ছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে। মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধপরিকর। তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতায় এনে ভারতবর্ষের ইতিহাসের পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয় তার জন্য সমগ্র জাতির প্রতি তিনি আশা ব্যক্ত করেছেন। 25শে জুন মঙ্গলবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রিন্টিং অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াস, আজকের দিনের বিশেষ তাৎপর্য হচ্ছে 1975 সালে 25শে জুন এমনই দিনে ভারতবর্ষের তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। তার প্রেক্ষিতটা ছিল নির্বাচনে শ্রীমতী গান্ধীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজনারায়ণ নামক আরেকজন পলিটিক্যাল লিডার। উনি বলেছিলেন নির্বাচনে অনেক অসঙ্গতি আছে, সেই কারণে উনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট 1975 সালের 12ই জুন রায় দেয় যে ইন্দিরা গান্ধীর নির্বাচনে অনেক অসঙ্গতি পাওয়া গেছে এবং ওনার নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হলো। পাশাপাশি ভারতের নির্বাচনে উনি 6 বছরের জন্য কোনো নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না। তখন ইন্দিরা গান্ধী প্রমাদ করলেন, ভাবলেন এমত অবস্থা তো উনি প্রধানমন্ত্রী কুর্সিতে থাকতে পারবেন না। সেই কারণে ওনার পারিষদদের নিয়ে, এবং ওনার তখন মূল চালিকা শক্তি ছিল ওনার পুত্র সঞ্জয় গান্ধী, বাকি পারিষদদেরকে নিয়ে ওদিন রাত্রেবেলায় তিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, অর্থাৎ জরুরি অবস্থা। তৎকালীন সময় রাষ্ট্রপতি ছিলেন ফখর আলী আহমেদ। জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে ভারতবর্ষের সংবিধান রদ হয়ে গেল, সমস্ত গণতান্ত্রিক অধিকার খর্বিত হলো, খান হয়ে গেল। রাতারাতি বিভিন্ন স্তরের রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক, শিল্পী, কলাকুশলী, সাধারণ নাগরিক, প্রতিবাদ মুখর যে কোনো নাগরিককেই উইদাউট শোয়িং এনি রিজন তাদেরকে গ্রেফতার করে জেলে পোড়া হলো। এবং জেলে পোড়ার হলো তখন ছিল একটা আইন মিসার মূল অর্থ কি, মেনটেন্যান্স অফ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাক্ট, ভারতের সিকিউরিটির জন্য এরা খুব বিপজ্জনক। সেই পরিপ্রেক্ষিতে হাজার হাজার লোককে গ্রেফতার করা হলো। আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিকের পথিকৃৎ মাননীয় ভূপেন দত্ত ভৌমিক সাহেবকে গ্রেফতার করে ওনাকে মাদ্রাজ জেলে পাঠানো হলো।